এটা দিই মানুষ দেখে। প্রিয় বন্ধুরা, আমি এখন আছি চলন বিল, বিখ্যাত চলন বিলের মাঝখানে, নাটোর জেলা সিংড়া থানা বরিয়া গ্রামে। এই চলন বিলের মাঝখানে একটা সেতু হয়েছে, সেই সেতুর উপরে দাঁড়িয়ে আপনাদেরকে কিছু মনোরম দৃশ্য দেখাবো। আমার সাথে আমার এক বড় ভাই আছে, এই যে কুতুবুদ্দিন, আমার আর এক ভাই আছে কামাল, ওই যে পিছনে, আর এই যে আমার ডাইনে হারুনুর রশিদ। আর এই কজনই আমরা আসছি এখানে। তো আপনাদের আগে মনোরম দৃশ্যগুলো দেখিয়ে নিই আমি। আচ্ছা, এই দেখেন, এই চলন বিলে এখন কিন্তু পানি নাই। এই বিস্তীর্ণ অঞ্চল, এখন দেখেন এই যে গরু মাঠে গরু চড়তেছে। এখন রোদ নাই, একেবারে সন্ধ্যার সময় এই মাঠে গরু চড়তেছে। তবে এই মাঠে পানি হয়ে যাবে হয়তো কিছুদিন পরে। এটা একটা খাল খনন প্রকল্প, সিংড়া থেকে ডাইরেক্ট এইভাবে চলে গেছে এই খালটা। বৌর মৌসুমে সেচ দেওয়ার জন্য জিয়াউর রহমান এই খালটা কেটেছিল সেটা। আর এই দিকে যদি দেখাই আপনাদের, এর কোনো শেষ নাই, এই জন্য এটাকে চলন বিল বলে। এই যে ওই বিশাল এলাকা দেখাই। আর এই ব্রিজটা একটু দেখাই, এই যে এই ব্রিজের উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই ব্রিজটা মূলত ওই যে সিংড়া থেকে বরিয়ার উপর দিয়ে চলে গেছে, খাল খনন প্রকল্পের উপর দিয়ে ব্রিজটা করা হয়েছে। এই সাইড একটু দেখাই আপনাদেরকে, অত্যন্ত গরম আজকে, কিন্তু এই ব্রিজটার উপরে আসার পরে একটু শান্তি পেতেছি, একটু বাতাস পাইতেছি। এই যে এই পাশটা একটু দেখাই আপনাদেরকে, এই হলো চলন বিল, খাল খনন। আর বিস্তীর্ণ এলাকা পানির অপেক্ষায় রয়েছে, হয়তো কিছুদিন পরে পানি দিয়ে সব ভরে যাবে এটা। তো যাই হোক, আজকে বহুত বছর পর, এবার আমি নিজে কথা বলতেছি, আজকে বহুত বছর পর বাড়িতে এসে অনেক ভালো লাগলো। কারণ আজকে সবাই, আজকে দিনটা ছুটিতে ছিল, হয়তো আরো 2-4 দিন থাকবে। সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে তাই। তো যাই হোক, আজকে সবাই কুরবানি করেছে। আপনারা জানেন মোটামুটি 1,20,00,000 গবাদি পশু আজকে জবাই করছে মুসলমানরা। তো সেটা নিয়ে আমি একটা ভিডিও পরে করব। তারপরে সামান্য একটু বলে রাখি যে দেখেন, লুটপাটকারীরা একটা গরু জবাই করে কোটি টাকা দিয়ে বা 50 লাখ টাকা দিয়ে। আর এদেশের হাজার হাজার মানুষ তাদের কাছে এক টুকরা মাংস নেওয়ার জন্য ছুটাছুটি করে। এইসব শোষিত বঞ্চিত মানুষদের ব্রিজের মধ্যে একটা গাড়ি যেতেছে, গাড়িটা সব পোলাপান আনন্দ করতেছে। তো যাইটা বলছিলাম, দেখেন বিশেষ করে ঢাকা সহ সবখানে যারা লুটপাটকারী, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, জালিয়াত, কালোবাজারি, কালো টাকার মালিক, এরা কিন্তু কোটি কোটি টাকার কুরবানি দেয়। কিন্তু সবচাইতে খারাপ লাগে কোনটা, দেখেন এক টুকরা মাংস নেওয়ার জন্য ঢাকা থেকে শুরু করে সারা দেশে দেখছি লাখ লাখ মানুষ ছুটাছুটি করে। তাহলে এই যে বৈষম্য, এই বৈষম্যটা কেন? আমরা তো এটা চাই না যে একজন কোটি টাকার গরু কুরবানি দিয়া 2 টিকা ভিক্ষা দিক মানুষকে। এই জন্য আমরা চাই হলো সমতা। রাষ্ট্রের সম্পদ সুষম বন্টন করলে তখন আর এই লুটেরারা এই কোটি টাকা দিয়ে গরু জবাই করে কাউকে দেওয়ার সুযোগ পাবে না, কোনো ভিক্ষুক দেশে থাকবে না। তো যাই হোক, যেহেতু পথে আসি আমি, এখানে লাইভটা দীর্ঘায়িত করব না, এখানে শেষ করব। এটা নিয়ে আমি বিস্তারিত লাইভ করব একটা, এটা ঢাকা ফিরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।